জয় বাংলা এবং সকলকে সুপ্রভাত। বাংলা পক্ষ হুগলি জেলার উদ্যোগে আজকে অনেকেই জানেন যে আজকে আমাদের বাঙালির গর্ব কাজী নজরুল ইসলামের জন্মদিবস। তো আজকে আমরা সেইটাই পালন করার জন্য এখানে এসেছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে বৈদ্যবাটি কাজীপাড়া এবং রেলগেটের কাছেই। আমাদের বিশেষ তো সেরকমভাবে কর্মসূচি আমরা এরকম যখন পালন করি কাজী নজরুল ইসলামের বা যে কোনো মনীষীরই, আমাদের নিজেদের সাধ্যমতো আমরা পালন করি। আমরা তাদেরকে যেভাবে আমাদের মতো করে সম্মান জানানোর চেষ্টা করি, সেটার এবারে অন্যথা হয়নি। আমাদের সহযোদ্ধারা এসছে এখানেতে, সায়ন আছে, অনিলদা আছেন, আছে কৌশিক চট্টোপাধ্যায় আছে, চাঁদদানি বিধানসভার প্রতিনিধি, তো তার সঙ্গে আমাদের সহযোদ্ধা সুরজউদ্দিন আছে। এবং আপনার নামটা? বাহ, ঠিক আছে দাদা, নতুন আমাদের এখানে ছিলেন, এখানে যুক্ত হলেন আমাদের সঙ্গে এসে সরাসরিভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং বাকি যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা। আজকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অনেক বিষয়ের মধ্যে, অনেক কিছুর মধ্যে কাজী নজরুল ইসলামের নামটা আমরা বারবার ভুলে যাই, কিন্তু অবশ্যই ভারতে বাঙালির একটা বিরাট আধারের জায়গা এবং ভারতে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন বা জাতীয়তাবাদী দর্শন যেটা তৈরি করে গেছেন তার লেখার মাধ্যমে, তার নিজের দর্শনের মাধ্যমে, সেগুলো কখনোই ভোলার নয়। আমি কৌশিককে বলবো ছোট করে দু একটা কথা বলে তারপরে আমাদের করতে। আজকে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী। বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন সারা বাংলা জুড়ে এই বিদ্রোহী কবি, জাতীয়তাবাদী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই বৈদ্যবাটি কাজীপাড়ায় ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিকে সম্মান জানাতে। আজকে সাম্প্রদায়িক প্রেক্ষিতে, ভারতবর্ষের প্রেক্ষিতে কাজী নজরুল ইসলামের অবদান প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দরকার আছে বলেই আমরা মনে করি। কারণ কবি সারা জীবন সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, হিন্দু মুসলমানের ঊর্ধ্বে জাতীয়তাবাদীর ক্ষেত্রে আন্দোলন করে গেছেন এবং তিনি হিন্দু মুসলিম বিভেদ দূর করে বাঙালিকে বাঙালি হিসেবে দেখার স্বপ্ন দেখেছিলেন। আমরা জানি কাজী নজরুল ইসলাম কৈশোরে ব্রিটিশ ভারতের বেঙ্গল রেজিমেন্টে, 49 বেঙ্গল রেজিমেন্টে কাজ করতেন। যে ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের বেঙ্গল রেজিমেন্ট সারা পৃথিবী জুড়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কাজী নজরুল ইসলাম তারই সদস্য ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, প্রথম বিশ্বযুদ্ধের পর সেই রেজিমেন্ট বন্ধ হয়ে যায় এবং ভারত স্বাধীন হওয়ার পরও ভারত সরকার সেই বেঙ্গল রেজিমেন্ট আর পুনর্গঠন করেনি। বাংলা পক্ষ প্রথম দিন থেকে এই বেঙ্গল রেজিমেন্টের পুনর্গঠন চায়, কারণ বেঙ্গল রেজিমেন্ট গঠিত হলে আরও বেশি করে বাঙালি ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হবে বলে বাংলা পক্ষ মনে করে। যখন ব্রিটিশ আমলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে, গুলি ছুটতে পয়সা পাওয়া যেত না, তখন বাঙালি বিপ্লবীদের লিস্ট বড় ছিল। আর আজ যখন স্বাধীন ভারতের সেনাবাহিনী হিসেবে কাজ করতে গিয়ে পয়সা পাওয়া যায়, তখন ভারতীয়দের সংখ্যা, ভারতের সেনাবাহিনীর মধ্যে বাঙালিদের সংখ্যা ক্রমশ কমছে। বাংলা পক্ষ এর পরিবর্তন চায়। বাংলা পক্ষ চায় বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে আরও বেশি করে বাঙালি যাতে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। কবি নজরুল ইসলাম সারা জীবন ধরে স্বপ্ন দেখেছিলেন বাংলা জাতীয়তাবাদী। বাংলা পক্ষে যে জয় বাংলা স্লোগান, তা কবি পূর্ণ অভিনন্দন কবিতা থেকেই গ্রহণ করা হয়েছে। তাই বাংলা পক্ষের আদর্শ কবি নজরুল ইসলামের আদর্শ কবিতা, তার সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সারা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া। কারণ কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাঙালি যেদিন সগর্বে বলতে পারবে বাংলা বাঙালি, সেদিন বাঙালি অপ্রতিরোধ হয়ে যাবে, বাঙালিকে কেউ আটকাতে পারবে না। তাই বাংলা পক্ষ চায় বাংলা বাঙালি। তাই বাংলা পক্ষে এই আন্দোলনে পাবেও কবির স্লোগান জয় বাংলা। একটু কিছু বলতে চান? আমাদের কাজীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে একটাই আমাদের মেসেজ বাংলা পক্ষ তরফ থেকে আমরা বিভিন্ন জেলায় যেমন পালন করছি, এই উদ্দেশ্যেই যে ভারতীয় সেনায় যেন বাংলা রেজিমেন্ট হয়, বাঙালির রেজিমেন্ট হয় এবং সেই রেজিমেন্ট যেন বাঙালি দ্বারা পরিচালিত হয়। তবেই আমার কাজী নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তার চেতনা, চিন্তা, কবিতায়, গানে সমস্ততে কিছু তার যে প্রকাশ পেয়েছে সেটাই সার্থক হবে। এটাই ভারত সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে, সকল লোকসভা সদস্যদের কাছে আমাদের আবেদন নিবেদন। এই বলে আমি জয় বাংলা, জয় বাংলা।
আচ্ছা, আমাদের কর্মসূচি দীর্ঘায়িত হবে না। সামনে দেখতে পাওয়া যাচ্ছে নজরুলের প্রতিকৃতি আছে। আমি প্রথমে অনুরোধ করব যে আমাদের চাপদানি বিধানসভার প্রতিনিধি কৌশিক চট্টোপাধ্যায় সে সেখানে গিয়ে পুষ্পার্ঘ্য অবতরণ করবো। চলে যাও, আগে তুই যা, গিয়ে আমি চটি দিয়ে তারপর আমি যাচ্ছি। দে জয় নজরুল, জয় বাংলা। এরপরে যাচ্ছে আমাদের বাংলা পক্ষ হুগলি জেলার সদস্য সায়ন। স্থানীয় আমাদের সহযোদ্ধা ভাই সদস্য ইয়েকে বলবো, সুরজউদ্দিনকে বলবো যে সে যেন পুষ্পার্ঘ নিবেদন করে। জয় নজরুল, জয় বাংলা। এরপরে আমাদের প্রবীণ সহযোদ্ধা অনিল জেঠু যাচ্ছেন, অনিল কুমার ঘোষ। জয় নজরুল, জয় বাংলা। এবার আমাদের সামনে আমাদের হুগলি জেলার জেলা সম্পাদক মাননীয় দর্পণ ঘোষ এই মুহূর্তে পুষ্পার্ঘ্য দিচ্ছেন। জয় নজরুল, জয় বাংলা। বিদ্রোহী কবি নজরুলকে প্রণাম জানাই। ছোট করে দু একটা কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি। সেটা হচ্ছে যে নজরুলকে যখনই আমরা মনে করি তখনই তাকে সাহিত্যের দিক থেকে মনে করা হয়। অবশ্যই নজরুলের সাহিত্য অবদান, সেগুলোকে বিশ্লেষণ করা বা ইত্যাদি যেগুলো হয় সেগুলো আমার কাজ নয়, কারণ আমি ব্যক্তিগতভাবে সাহিত্যের লোক নই, আমি সাহিত্য সমালোচক নই। ফলে নজরুলের সাহিত্য সর্বজন জীবিত, সব বাঙালির ঘরে ঘরে নজরুলকে পড়া হয়, নজরুলকে জানা হয়। কিন্তু নজরুলের সাথে যেটা আমরা বারবার ভুলে যাই যে নজরুল ছিলেন বাঙালি জাতীয়তাবাদের কিন্তু একটি অন্যতম আধার এবং অন্যতম বিরাট শক্তিশালী স্তম্ভ। যে জয় বাংলা স্লোগানকে নিয়ে আমাদেরকে বিভিন্ন রকমভাবে বিদ্রুপ করা হয়, নিজের জাতিকে নিয়ে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রকম বিদ্রুপাত্মক কথাবার্তা বলে, এই দেশের রেফারেন্স টানে, ওই দেশের রেফারেন্স টানে। আমরা নিজে জানি না যে আমাদের মাটিতে বসে, ঠিক আছে, সেই ভদ্রলোক জয় বাংলার পূর্ণচন্দ্র যখন লিখেছিলেন কাজী নজরুল, যাকে নিয়ে লেখা কবিতাটা, সেই পূর্ণচন্দ্র দাস মাদারিহাট, মানে এই বাংলার, এই ভারতের বাংলার মাদারিহাটের একজন শিক্ষক, তার বৈপ্লবিক কর্মকাণ্ডকে নিয়ে তিনি তার কথাটা লিখেছিলেন। সেটা অন্য কেউ গ্রহণ করেছিল পরবর্তীকালে, কিন্তু সেটা স্লোগানটা কিন্তু তার যে জয় বাংলার পূর্ণচন্দ্র, এই যে জয় বাংলা কথাটা, এই জয় বাংলা যে অনুচ্ছেদ, এই জিনিসটা কিন্তু চিরকালীন হয়ে থেকে গেছে। সেটা কিন্তু বাঙালি জাতি থেকে কেড়ে নিতে পারবে না। সেটা ওখানকার ব্যবহার করেছে বলে, ওখানে হয়েছে বলে হবে না। কিন্তু এইরকম একটা সময় দাঁড়িয়ে নজরুলকে মনে রাখা এবং নজরুলকে ধারণ করা, কেবলমাত্র একজন সাহিত্যিক হিসাবে কেবলমাত্র নয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, একজন বাঙালি জাতীয়তাবাদী হিসাবে, একজন আপাদমস্তক বাঙালি হিসাবে, যার সত্তা, যার আধার, যার জীবন, যার দর্শন সমস্ত কিছুই বাংলা কেন্দ্রিক, সেই নজরুলকে ধারণ করা অত্যন্ত জরুরি। যখন সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিনিয়ত আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, তার জীবন দিয়ে নজরুল যা জিনিস উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধি করার ভিত্তিতে তিনি কিন্তু আমাদের কিন্তু সতর্কবাণী দিয়ে গেছেন। তুলিতেছে তরি, তুলিতেছে জল, কান্ডারি হচ্ছে, আমাদের কিন্তু বেশি আকর্ষণ হবে। এই জাতির কান্ডারি আমরা প্রত্যেকে, আমরা যারা বাংলা পক্ষে করি, তারা আমরা বাংলা পক্ষে করার সময় একটা কথা বলি যে আজকে আমরা বাংলা পক্ষে সহযোগিতা হয়েছি, আগামী দিনে সদস্য হব, এবং এই ভয়ঙ্কর সময় আমাদের উপরে আমরা প্রত্যেকেই সাধারণ ঘরের সন্তান, আমাদের প্রত্যেকের উপরে অসাধারণ দায়িত্ব এসে বসছে। সেই জন্যই কিন্তু আমরা বাংলা পক্ষে করছি এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদের আলোকে, নজরুলের আলোকে আমরা কিন্তু সমস্ত কিছু বিচার করবো। নিজের চেতনা, নিজের পুঁজি, নিজের জাতি, নিজের ভাবনা, নিজের দর্শন, সমস্ত কিছু আমরা কিন্তু সেইভাবে বিচার করবো। এই বলে সত্য আমাদের কর্মসূচি আমরা জয় নজরুল।